এই রিজিকের ব্যয়ের ব্যাখ্যাগুলো অনেক। রব্বুল আলামিন কুরআনুল কারীমে কয়েকটা শব্দ ব্যবহার করেছেন। এক নম্বরে ইউনফিকুন শব্দ আল্লাহ কুরআনুল কারীমে প্রায় 46 বার ব্যবহার করেছেন। কয়বার? ব্যয় শব্দটা ইউনফিকুন দ্বারা যে ব্যয় শব্দ ব্যবহার করা হয়েছে প্রায় 46 বার পুরো কুরআনুল কারীমে। ইউনফিকুন শব্দের অর্থ ব্যয় এবং দান। আবার রব্বুল আলামিন যাকাত শব্দ কুরআনুল কারীমে ব্যবহার করেছেন প্রায় 56 বার। কতবার? 56 বার আল্লাহ যাকাত শব্দ ব্যবহার করেছেন কোরআনে। এটাও দান পর্যায়, কিন্তু এটা ওই দান নয়, ইচ্ছাদিক দান নয়। অর্থাৎ যাকাত শব্দ যেখানে আসবে, যদি সম্পদের দিক থেকে যাকাত অর্থ নেওয়া হয় তাহলে এটা অবশ্যই বাধ্যতামূলক করা হবে, কারণ এটা একটা ফরজ ইবাদত। সব দান ফরজ না। ইউনফিকুন এমন একটা শব্দ, আল্লাহ যে সূরা বাকারা 3 নম্বর গুণটা বলছেন, ইউনফিকুন এমন একটা শব্দ, এই ইউনফিকুনের ভিতরে যাকাত আছে। কি আছে? আবার ইউনফিকুনের ভিতরে সদকা আছে। কি আছে বলে? আল্লাহ এখানে নিউজ ব্যবহার করেছেন, এখানে হেডলাইন ব্যবহার করেছেন, কিন্তু বিস্তারিত আল্লাহ কি কোরআনের বিভিন্ন জায়গায় অন্য অন্য শব্দ ব্যবহার করেছেন। ইউনফিকুনটা হলো নিউজ, এটা হেডলাইন, এটা তো সব পাবেন না, শুধু আল্লাহ ব্যয়ের কথা বলছেন। এখন ব্যয়ের ধরন, চ্যাপ্টার, ভাগ আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন। যেমন রব্বুল আলামিন সাদাকা শব্দ ব্যবহার করেছেন কোরআনুল কারীমে 144 বার। কত? তাহলে আমরা জানি সদকা মানে কি? কি? দান করা। যাকাত মানে কি? দান করা। ইউনফিকুন শব্দের অর্থ হলো দান করা, কিন্তু রব্বুল আলামিন ইউনফিকুন শব্দ আল্লাহ ব্যয় বলেছেন। এখানে ব্যয়ের ভিতর দিয়ে ঢুকায় দিয়ে, অর্থাৎ আপনার থেকে যেটা হস্তগত হয়ে যাবে সেটাই ব্যয়। সেটা কি? সেটা ব্যয়। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ইউনফিকুন শব্দ ব্যবহার করে দুনিয়ার মানুষকে জানায় দিচ্ছেন, বান্দারে তোমার এমন সময় হয়ে যাবে, এমন পরিস্থিতি হয়ে যাবে, তোমাকে ফরজ দান অর্থাৎ যাকাত আদায় করতে হবে। এমন পরিস্থিতি হয়ে যাবে, তোমার এমন সিচুয়েশন হবে, সাধারণ দান তোমাকে করতে হবে। এমন সিচুয়েশন হবে, তোমার আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার জন্য সদকাও করতে হবে। কি করতে হবে? তাহলে দানের পার্থক্য আছে কি না? ফরজ, সুন্নাহ এবং নফল। ফরজ কোন দান? এটাকে দান বলে না, এটাকে ঋণ পরিশোধ করা বলে। ফরজ হলো ওইটা, সেটা যেটার নাম হলো যাকাত। কি বলেন তো? যেটার নাম কি? যাকাত। সুন্নাহ হলো ওইটা, ইউনফিকুন, বোঝার জন্য বলছি। আর নফল হলো ওইটা, সাদাকা। আবার এই সাদাকাটা সুন্নায় মুআক্কাদায় চলে যায়, ওয়াজিব পর্যায়ে চলে যায়। আমরা কি বুঝতে পারছি? দান শুধু একটা শব্দ না, দান অনেকগুলো শব্দ বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে যাকাত শব্দ ব্যবহার করতে যে আল্লাহ বলেন, সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। রব্বুল আলামিন বলেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। তাইলে আল্লাহর হুকুম পাওয়া গেল কিনা? সালাত কায়েম করো, কার হুকুম? হুকুম কে করতেছে? যাকাত আদায় করো, কার হুকুম? এরপরে আল্লাহ বলেন রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ। রুকুকারীদের সঙ্গে কি করো? রুকু করো। তাহলে যাকাত যে আল্লাহর হুকুম, এটা আমরা পাইলাম, কথা ঠিক না?
এখন কথা হলো যাকাতটা কি? যাকাতটা হলো ওই জিনিস যা একটা ব্রিজের মতো, একটা সেতু, এপারে বড়লোক, এপারে ধনী, ওই পারে কি গরিব। ধনী এবং গরিবের সঙ্গে যদি যোগাযোগ করতে চায় ইসলামী শরিয়া মোতাবেক অর্থ সমাজের দিক থেকে যাকাতের মাধ্যমে, যাকাত নামক ব্রিজের মাধ্যমে এপারে ধনী ওপারে গরিবের সঙ্গে যা মিলিত হবে। এখন যাকাতটা একটা ব্রিজের মতো পাইলাম, ধনী এবং গরিবের মিলিত হওয়ার মাঝখানে যে মাধ্যম সেটার নাম কি যাকাত। আবার যাকাতটা হলো একটা সাবানের মতো। কিসের মতো? জোরে বলে। যাকাত হলো সাবানের মতো। বলে কেমন সাবানের মতো? স্বাভাবিকভাবে বুঝাচ্ছি আমি। যাকাতের দ্বারা মানুষ পবিত্র হয়। সুবহানাল্লাহ বলেন। যাকাতের দ্বারা কি হয়? মানুষ পবিত্র হয়, অর্থাৎ মানুষের কলব পবিত্র হয়, এবং যাকাতের দ্বারা সম্পদ পবিত্র হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নাম্বার 103 রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। কোন সূরা? কত নম্বর আয়াত? 103। যাকাতটা যে সাবানের মতো, এর প্রমাণ কি? যাকাতের দ্বারা যে মানুষ পবিত্র হয়, সম্পদ পবিত্র হয়, এর প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করো, যার মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র করবে। কিসের মাধ্যমে? যাকাতের মাধ্যমে মানুষ কি হবে? কথা বলে না? যাকাতের মাধ্যমে মানুষ পবিত্র হবে। এরপর রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা সাকানুল লাহুম, আল্লাহ বলেন তাদের জন্য তুমি বরকতের দোয়া করো। অর্থাৎ যাদের কাছ থেকে যাকাত নিবে, যাকাত নেওয়ার অর্থ হলো মানুষ পবিত্র হবে এবং তার সম্পদগুলো পবিত্র হবে। আর তুমি যদি তাদের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা তাদেরকে বরকতে ভরপুর করে দেবে। তাহলে একটা জিনিস ভালো করে বোঝেন, যাকাতের দ্বারা কয় জিনিস পবিত্র হয়? কয় জিনিস? কয় জিনিস? ব্যক্তি, সম্পদ। ভালো করে জানবেন, যাকাত ব্যক্তি পবিত্র, সম্পদ পবিত্র। এখানে সম্পদ পবিত্র কথা এবং ব্যক্তি পবিত্র কথা দুইটাই আসছে। সাদাকাতান তুতাহহিরুহুম, এই তুতাহহিরুহুম শব্দের অর্থ হলো ব্যক্তি পবিত্র, ওয়া তুযাক্কিহিম এবং তার সম্পদ পবিত্র। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রসুলকে যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন চারটে উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। নবীকে আল্লাহ তাআলা যে দুনিয়াতে পাঠাইছেন উদ্দেশ্য কয়টা? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। এক নাম্বার উদ্দেশ্য হলো যে রসুলকে আপনি দুনিয়াতে পাঠাইবেন, এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কার দোয়া? কাবা ঘর যখন নির্মাণ করতেছিলেন, নির্মাণ করে আমাদের মিস্ত্রিরা বিভিন্ন গান গায়, আছে না? আর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরে একটা করে পাথর রাখে আর দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করতেছে? আল্লাহ, আমার পরে আমার প্রজন্ম যারা আসবে তাদের মধ্যে এমন একজন রসুল পাঠাও
যিনি তোমার কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাবে। এক নাম্বার কাজ কি করে শোনাবে? সূরা বাকারা সম্ভবত 124-25 ভিতরে পাইবেন। মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, এক নাম্বার কাজ। ওয়ায়ুযাক্কিহিম, মানুষকে পবিত্র করবে। কি করবে? মানুষকে কি করবে? পবিত্র করবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা দিবে, কোরআনের জ্ঞান শিক্ষা দিবে। ওয়াল হিকমা, হিকমার শিক্ষা দিবে, অর্থাৎ সুন্নাহর শিক্ষা দিবে। হিকমা ওই জিনিস, এদিকে আইন ওদিকে আইন, মধ্যম পন্থায় যে কাজটা হয় সেটার নাম কি? হিকমা। দুইজনে ঝগড়া লাগে না, মাঝখানে একজন থেকে ওই দুইজনের ঝগড়া মিটাইতে হয়, তাই না? এই মাঝখানে যিনি, তিনি কি? তিনি হিকমা। কারণ নিজেরা নিজেরা তো ঝগড়া মিটানো যায় না, মাঝখানে একজন রেফারি লাগে, তার মাধ্যমে ঝগড়া মিটবে। তো এখানে যে ওয়ায়ুযাক্কিহিম বলা হয়েছে, মানুষকে পবিত্র করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যাকাত কি বলেন তো? যাকাত হলো সম্পদ এবং মানুষকে পবিত্র করার মাধ্যম, এটার নাম হলো কি? যাকাত। যাকাতের আরেকটা অর্থ, যাকাতের অর্থ হলো এক নম্বরে পবিত্র করা, পরিশুদ্ধ করা, এবং যাকাতের আরেকটা অর্থ হলো যাকাত যেখানে বৃদ্ধি হয় সেখানে। সুবহানাল্লাহ বলেন। যাকাত যেখানে বৃদ্ধি হয় কি? যাকাত নাই যেখানে, বৃদ্ধি নাই সেখানে। আমার ভাইয়েরা, এরপরে যাকাতটা কি আপনি যদি আবারও বুঝতে চান, দ্বিতীয় নম্বরে যাকাত হলো মানব জাতির আর্থ সামাজিক কল্যাণের জন্য। এই জন্য হলো যাকাত, যে মানুষের জন্য অর্থ দিক থেকে, সম্পদের দিক থেকে, সামাজিকতার মাধ্যমে ধনী গরিব যেন সমান হয়। এই জন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন, যে একদল শুধু ধনী হবে আর একদল ফকির হইতে হইতে ভিক্ষার জোলা ঘাড়ে নিবে, এটা যেন না হয়। এই দুইয়ের মাঝখানে সমতা বজায় রাখে যে জিনিসের মাধ্যমে, সেটার নাম হলো যাকাত। সেটার নাম কি? যাকাত। অর্থাৎ দাড়ি পাল্লার মতো, এদিকে পাল্লা এদিকেও কি পাল্লা, মাঝখানে একটা কি? একটা ডান্ডি আছে না, এটাকে ধরে দুইটার সমতা বজায় রাখতে হয়। এরপরে বলা হয়েছে যাকাত শব্দের অর্থ কি? যাকাত একটি ব্রিজ, নৌকার মতো। এই যাকাতের মাধ্যমে ধনী এবং গরিবের সঙ্গে কি হয়? সাক্ষাৎ হয়। এরপরে বলা হয়েছে চতুর্থ নম্বরে, যাকাত গরিব মুসলমানের স্বাবলম্বী হওয়ার অর্থ ব্যবস্থার নাম হলো যাকাত। একমাত্র যাকাতের মাধ্যমে গরিব মুসলমানরা কি হবে? স্বাবলম্বী হবে। এছাড়া আর স্বাবলম্বী হওয়ার অন্য কোনো পথ নাই। ভিন্ন যত পথ আছে সব শোষণ করে নেয়। কি নেয়? সব শোষণ করে নেয়। পঞ্চম নম্বরে, ধনী গরিবের কাছে ঋণ মুক্তির মাধ্যমের নাম হলো যাকাত। ধনী গরিবের কাছে ঋণ মুক্তির মাধ্যমটার নাম কি? যাকাত। যাদের উপরে যাকাত ফরজ হয়, যে ব্যক্তির উপরে যাকাত ফরজ হলো, জানবেন ওই ব্যক্তি গরিবের কাছে ঋণী হয়ে গেল। কি হয়ে গেল? কথা বলে না? ঋণী হয়ে গেল। এখন ঋণ মুক্তর মাধ্যম যেটা, সেটার নাম কি? যাকাত। আমার ভাইরা, এই যাকাত হলো গরিবের হক। কার হক? মাথা উঁচু করেন। এই যাকাত হলো গরিবের হক। রব্বুল আলামিন সূরা মাআরিজের 24 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। আল্লাহ বলেন, যাদের অর্থ সম্পদে নির্ধারিত হক আছে,
এখন বলবেন হুজুর কার হক আছে? রব্বুল আলামিন সূরা মাআরিজের 25 নম্বর আয়াতে বলেন লিসাইলি ওয়াল মাহরুম। সায়েল যারা, কি বলেন তো, সায়েল যারা অর্থাৎ যাচনাকারী, অভাবী, ক্ষুধার্ত, এই সমস্ত ব্যক্তি গরিবের কাছে কি, ধনীর কাছে কি পাওনা, ধনীর কাছে যাকাত পরিমাণ সম্পদ যা আছে এটা গরিবের হক। এটা যদি দিয়ে দেওয়া হয় পৃথিবীর জমিনে কোনো গরিব ক্ষুধার্ত থাকবে না, সব পেট ভরা থাকবে যদি সঠিকভাবে দেওয়া হয়। কিন্তু দেওয়া হয় না, কি বলেন? দেওয়া হয় না। আমার ভাইরা এবার প্রশ্ন করবেন হুজুর যাকাত কি শুধু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে নাকি? রব্বুল আলামিন তার প্রমাণ দিতেছেন। যেমন আল্লাহ রোজার কথা বলেছিলেন, শুধু তোমাদেরকে আমি আল্লাহ সিয়াম দেই নাই, তোমাদের পূর্বে যারা এসেছিল আমি আল্লাহ তাদেরকেও সিয়াম দিয়েছিলাম। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা তেমন একটা উদাহরণ দিচ্ছেন, বান্দারে তোমার মনের ভিতরে প্রশ্ন আসতে পারে এ যাকাত কি শুধু আখিরি নবীর উম্মতের জন্য দেওয়া হলো নাকি আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো? কেন আমরা গরিবকে দিব? আল্লাহ বলেন শুধু আখিরি নবী নয়, আখিরি নবী দুনিয়ার জমিনে আসার হাজার হাজার বছর আগে আমি আল্লাহ যাকাতকে ফরজ করেছিলাম। যাকাত আগে থেকে ফরজ। প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 73। কত? ইব্রাহিম আলাইহিস সালাম তার সময়ও যাকাত ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন। কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম তার সময় যাকাত ফরজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রায় 2500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আসছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের থেকে 2500 বছর পরে আমাদের রাসূল আসছেন, তারও বেশি হবে। তাহলে রাসূল আসার যদি 2500 বছর আগে যাকাত ফরজ হয় তাহলে বুঝতে হবে যাকাতটা কত প্রয়োজনীয়, কত কার্যকরী। ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা এই কথা বললেন, আমি তাদেরকে করেছিলাম নেতা। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নেতা বানিয়েছিলেন এবং তার বংশধরের মধ্যে বনি ইসরাইলের যত নবীরা আসছেন সকলেই নেতা ছিলেন। কথা ঠিক কিনা? অর্থাৎ দুনিয়ার জমিনে যত নবী দুনিয়াতে আসছেন আমার আল্লাহ তাআলা সকল নবীদেরকে আমার আল্লাহ নেতা উপাধি দিয়েছিলেন। এখন তো নেতা হলো চাল চোর, গম চোর, কালাই চোর, ভুট্টা চোর, টাকা চোর, এরা হলো নেতা। আর আগের নেতা ছিল সব নবীরা। সুবহানাল্লাহ বলেন। যত 14 নাম্বার লোক এরা হলো নেতা। আর আগে আল্লাহ তাআলা নেতা কাদেরকে বানাইছেন দেখেন, নবীদেরকে আল্লাহ নেতা বানাইছেন। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুন। সূরা আম্বিয়া আয়াত নাম্বার কত? 73। সমস্ত নবীরা ছিলেন নেতা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমি ওহীর মাধ্যমে তাদেরকে সৎকর্ম করতে, নামাজ কায়েম করতে ও যাকাত আদায় করতে নির্দেশ করেছিলাম। তারা আমারই ইবাদত গুজার ছিল। নামাজ কায়েম করতে, যাকাত আদায় করতে কি করেছিলেন? আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন। আল্লাহর নির্দেশ যেখানে, সেটা কি সাধারণ নফল? কথা বলেন। মুস্তাহাব, সুন্নাহ, নো, ফরজ হয়ে যায়। তাহলে বোঝা গেল যাকাত এবং নামাজ আগেও ফরজ ছিল। আজ থেকে 5000 বছর আগেও ফরজ ছিল। আদম আলাইহিস সালামের সময়ও ছিল। আদম আলাইহিস সালামের সময় ফজরের নামাজ আসছে। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ কোথা থেকে পাইলেন?
আদম আলাইহিস সালাম পড়েছিলেন ফজরের নামাজ। আজকে ওদিকে যাব না। তিনিই ফজরের নামাজ শুরু করেছিলেন, তওবা কবুল হওয়ার সঙ্গে সঙ্গে ফজরের নামাজে লুটিয়ে পড়েছিলেন। আমার ভাইরা, ইসমাইল আলাইহিস সালামের সময় যাকাত ছিল। কার সময়? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। বাবা পেলাম, এবার ছেলে। কথা ঠিক কিনা? এবার কে? সে নিজ পরিবার বর্গকে সালাত ও যাকাত আদায়ের হুকুম করত এবং সে ছিল নিজ প্রতিপালকের সন্তোষ ভাজন একজন ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার সন্তোষ ভাজন একজন ব্যক্তি, তার নাম কি? ইসমাইল আলাইহিস সালাম, যিনি তার জীবন, তার হায়াত, তার মৌত সবকিছু আল্লাহর উপর সফর্দ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। বাপ যেমন ছেলে তো এরকম হবেই। কথা ঠিক না? আমার ভাইরা, ঈসা আলাইহিস সালামের আমলে যাকাত ছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালামের সময় নামাজ এবং যাকাত। এত নামাজ যাকাত থাকার পরও এখনো একদল কয় নামাজ বলতে কিছু নাই। আছে না? আছে না? নাই? আছে। হায় রে বেকু। আমার ভাইরা, এই গেল ঈসা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের জামানার কথা। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে সাধারণ মানুষ যারা, যাদেরকে আমি আল্লাহ খেলাফত দান করব, বাদশাহী দান করব, তাদের কাজ কি হবে? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। দেশের রাষ্ট্রনায়ক যিনি থাকবেন, দেশের ক্ষমতায় যিনি থাকবেন, এবার তার উপর দায়িত্ব বর্তায় যিনি ইসলামী দেশের, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হবেন। তার কাজ হবে, সে যখন রাষ্ট্রনায়কের ক্ষমতা পাবেন তখন সে 4টা কাজ করবে। কয়টা? 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করাবে, 3য় নম্বরে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে কি করবে? ফিরাবে। এই 4 কাজ হলো মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়কের দায়িত্ব। বাধ্যতামূলক নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত দেওয়া। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে যাকাত প্রতিষ্ঠিতের জন্য রাষ্ট্র থেকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যাকাতকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে তারা কি করে? মিটিং, মিছিল, কনফারেন্স, অনেক কিছু করে। কিন্তু শুধু যাকাতের ক্ষেত্রেই তো নয়, যাকাতের আগে আল্লাহ নামাজের কথা বলছেন। কিসের কথা? কিন্তু নামাজের ক্ষেত্রে নাই, যাকাতের ক্ষেত্রে তারা খুব সরগল। কারণ এটা হলে তারা কিছু খাইতে পারবে, বেনিফিট নিতে পারবে। অর্থের ক্ষেত্রে আছে, নামাজের ক্ষেত্রে নাই। এটা সুবিধাবাদী জিন্দাবাদ। কি সুবিধাবাদী জিন্দাবাদ। এটা করা যাবে না। করলে 4টেই করতে হবে। নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত দাও, এরপর সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে কি করো? মানুষকে ফেরাও। এটা কঠোর হস্তে এটা করতেই হবে। আমার ভাইরা, এই গেল রাষ্ট্রনায়কের কথা। এখন যদি বলেন হুজুর নবীদের কথা জানলাম, রাষ্ট্রনায়কদের কথা জানলাম, তাহলে যাকাতের বিষয় তো আমাদের কথা আসে নাই, সাধারণ মানুষের কথা আসে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন।
সাধারণ মানুষের ক্ষেত্রে আল্লাহ খুব কঠিন একটা কথা বলছে। এই আয়াতটা শুরু সূরা বাকারা আয়াত নম্বর 254। কত বলেন তো? জোরে বলেন, আরো জোরে বলেন। এদিক তাকান, মারাত্মক একটা আয়াত। এটা শুরু আল্লাহ করছেন কি দিয়া, শেষটা করলেন কি দিয়া, এটা গভীর একটা চিন্তা করা দরকার। সূরা বাকারা আয়াত নম্বর কত? 254। আল্লাহ শুরু করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতটা শুরু কি দিয়ে হলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে সেই দিন আসার আগে। সেই দিন কোন দিন? কোন দিন? ঈদের দিন। ঈদের দিন আসার আগে বলে না, মৃত্যু আসার আগে। সেই দিন আসার আগে আল্লাহর পথে ব্যয় করো, যেদিন কোনো বেচা কিনা থাকবে না। যেদিন কি কোনো কি থাকবে না? বেচা কিনা থাকবে না। মরার সময় মানুষ বেচা কিনা করতে পারবে? কবরে যায় বেচা কিনা করতে পারবে? হাসরে না। যেদিন কোনো বেচা কিনা থাকবে না, কোনো বন্ধু কাজে আসবে না, কোনো বন্ধু এবং কোনো সুপারিশও কাজে আসবে না। আর যারা কুফর অবলম্বন করেছে তারাই জালিম। এবার বোঝেন তো, আল্লাহ আয়াতটা শুরু করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর শেষ করলেন আল্লাহ কি দিয়ে? যারা কুফর অবলম্বন করেছে তারা কি? জালিম। কেন? আয়াতটা তো শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার দিয়া। শেষ তো হওয়া লাগছিল মুত্তাকিন, মুমিনিন, মুহসিনিন, মুফলিহিন, এগুলা দিয়া। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ এই আয়াতটা শেষ করলেন কি? ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, যারা কুফর অবলম্বন করবে তারা জালেম। তার মানে কি জানেন? আল্লাহ শুরু করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা যদি এগুলা মানো তাহলে তোমরা ইমানদার। তাহলে তোমরা কি? যদি এই কয়টা মানো তাহলে তোমরা কি? ইমানদার। আর যদি তোমরা না মানো তাহলে তোমরা অস্বীকারী, তোমরা জালেম। তাহলে তোমরা কি? তখন আর ইমানদার থাকবে না, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটাই বোঝেন যে শুধু ইমানদার ইমানদার বলে কলার ঝাঁকি দিলে হবে না। ইমানদারের ম্যানুয়ালিতে, ইমানদারের পরিমাপিতে আপনি আছেন কি না শেষ পর্যন্ত এটা দেখতে হবে। হয়তো শুরুতে আপনি ইমানদার, শেষে যায় আপনি জালেম। শেষে যায় কি? আপনি জালেম। তাহলে বাহাদুরি করার কিছু আছে? কোন সূরা? কত নম্বর আয়াত? আবারও পড়ে নেবেন।